আমি ওই গাড়িটার বিষয়ে ক্লিয়ার একদিন করব। বন্ধুরা, আমি আজকে আবার আইছিলাম চাপাতা বাগানে। দেখেন বৃষ্টি যেভাবে আইতাছে, আমার ভিডিও করা তেমন হয় নাই, তারপরেও একটি ছোটো মোটো একটি ব্লগ হয়ে যাক, আমি এটাই ভেবে আমি ঠিক মানে আপনাদের মাঝে আমার এই পুরানো জায়গাগুলি দেখাইতেছি। আর এই দেখেন বৃষ্টি কিভাবে একেবারেই মানে বৃষ্টি আসার জন্য প্রস্তুত, বাগান পাহাড়ি এরিয়া। তারপরেও আমি ভিডিও শুট করার জন্যই আসছিলাম। ওয়েদারটা অনেক মানে নষ্ট হয়ে যায়, অনেক সুন্দর ওয়েদার ছিল, তো পাহাড়ি এরিয়া তাই ওয়েদারটা নষ্ট হয়ে যায়। অনেকেই এদিকে যেগুলি দেখতেছেন এগুলি হইল মানে বৃষ্টির কালো বাদল। তো আজকাল আমি একটি বস্তু দেখাইতে চাই, আপনারা কইলে কি বিশ্বাস করবেন কি না আমি জানি না। আমার প্রয়োজন ছিল, তাই আমি 2020 সালে আমি একটি মোটরসাইকেল নিই, আর সেই মোটরসাইকেল দিয়ে আমি এই জায়গায় আসি। তো বৃষ্টির জন্য আজকে মনে হয় আর শর্ট ভিডিওর জন্য শর্ট নিতে পারবো না, তাই আমি একটা লং ভিডিও মানে দূরত আমি কি বলবো মানে বলার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তো আজকাল ব্লগটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই, এই মোটর সাইকেলটা যে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানিতে আমার কাছে একটি মোটর সাইকেল আছে। তো আমি এটা দিয়ে আসা যাওয়া করি। তো বন্ধুরা, আমি বলবো যে আমি দেখানোর উদ্দেশ্যটা কি, আমার একটাই দেখানোর উদ্দেশ্য, প্রয়োজনীয় জিনিস মানুষের দরকার, যে একটি জিনিস মানুষের লাগেই। তো আমি বড় হওয়ার জন্য দেখাইলাম তেমন কিছু না, আমি শুধু আমার প্রয়োজন ছিল, আমি অনেক কষ্ট করে মাথার গাম পায়ে জড়াইয়া তারপরে আমি এই মোটর সাইকেলটা আমি অর্জন করতে পারছি। কেন দেখাইছি আজকে, যখন লকডাউন ছিল তখন আমি এই মোটর সাইকেলটা আমার প্রয়োজন ছিল, আমি কাজের জন্য আমার মোটর সাইকেলটা অনেকই প্রয়োজন ছিল। তো আমি মোটর সাইকেলটা আমি নিই, আর এটার অনেকই কথা আছে, আমি অন্য ভিডিওতে একদিন আমি পরবর্তীতে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। আপনারা অপেক্ষা থাকবেন, আমি নিশ্চয়ই লকডাউনের বিষয়টা আমি বলবো। আমি এই গাড়িটা যখন নেই তখন আমার কাছে শুধু 12,000 টাকা ছিল, আর 2 লাখ টাকার একটি গাড়ি আমি চয়েস করি। আর জীবনে গাড়ি বারে কিনা যায় না, তো গাড়ির বিষয়ে একটি ব্লগ থাকবে। তো আপনারা আমার সেই ব্লগটির জন্য অপেক্ষাই করবেন, আশা করি আপনারা দেখবেন, ভালোবাসা দিবেন। আমি ওই গাড়িটার বিষয়ে ক্লিয়ার একদিন করব। তো এই জায়গায় শেষ করব। আল্লাহ হাফিজ।